আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহর তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখন আবারও চলে আসলাম আমি আমার সবজি বাগানে। দেখুন সবজি ক্ষেতের দ্বারা ছাদের উপরে টপে হলো আমি দাঁড়া বুনছি। এই যে ঢেঁড়স বুনছি, ঢেঁড়স হলো দাঁড়ার জন্য হইতে পারে নাই। আমি দেখুন কালা মরিচগুলো, এগুলি মরিচ, কালো মরিচ, এগুলি হলো কাঁচা মরিচ। আর এই যে দেখুন একটা ঢেঁড়স কি সুন্দরভাবে মাশাআল্লাহ দিলে। এই যে এটা হলো সকালবেলা একটা ফুল ফুটছে, অনেক সুন্দর দেখা গেছে ফুলটা। দেখুন একটা গাছ, তার জন্য হলো ডাল আছে 3টা ডাল আছে, 2টা ডাল আছে। ডালার ভিতরেও পিঁপড়ের ওষুধ দিতে হবে, পিঁপড়া ধরাই যাচ্ছে, ডালার ভিতরে ভেন্ডি আছে। আর এই দেখুন মাথায় কতগুলি ভেন্ডি আছে। তো এইটা যদি আরও কয়েকটা গাছ হতো তাহলে কিন্তু হয়ে যেত। এই যে তার সাথে একটা কাঁচামরিচ গাছ লাগাই দিয়েছি, ফুল ফল এসে গেছে। আর দেখুন একটার ভিতরে হলো মরিচ পেকে গেছে। এই যে 3টা গাছে আমার মরিচ মাশাআল্লাহ দিয়ে পাকছে। আর আজকে হলো ওই যে জামা কাপড় ধুইছি, কম্বল ধুইছি, শীতের কম্বলটা হলো ধোয়া হয় না, আরও কয়েকটা ধোয়া হয়েছে। আর এই যে দেখুন পুটকা মরিচ, একেবারে পুটকা না সরি বমাই মরিচকে বলে পুটকা মরিচ, এগুলি ফুলা ফুলা তার জন্য বললাম। এই যে দেখুন একটা মরিচ পেকে গেছে। পাকা মরিচ দেখতে অনেক সুন্দর লাগে। একটা হলো পড়ে গেছে গা বাতাসে। আর আমি হলো আমার মামা শ্বশুর বাড়ি থেকে এই যে বেগুনের বিচি আনছিলাম, এগুলি হলো গোল বেগুন ভাজা খাওয়ার জন্য। সেইগুলি আমি যে চারা দিছি, দেখুন গিজায় হচ্ছে সব চারাগুলি। আর এগুলি সব হলো কাঁচামরিচ গাছ, তার জন্য ছোটো ছোটো গাছে ফুল এসে গেছে। এর মধ্যে তো পানিতে গাছের গোড়াটা যে পরিচা হইতে বা পানি দিস না ভিতরে, গাছের গোড়া পরিচা গেলে তো সব। আর দেখুন এই যে পেঁয়াজ খেতে পেঁয়াজের যে ফুল এসেছিল সেগুলি হলো পেকে গেছে, বাতি হয়ে গেছে। এগুলির ভিতরে পেঁয়াজ হয়েছে কি না জানি না, পয়সা গেছে পেঁয়াজ যা হয়েছিল, আমি আর উঠাই নাই, পেঁয়াজ হয়ই নাই, যা একটু হয়েছিল তা হলো পয়সা গেছে। মাশাআল্লাহ দিলে আমার গাছগুলিতে বেশ মরিচ হয়েছে। তাই দোয়া করবেন যেন আমার মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে। এই যে দেখুন কয়েকটা গাছে এরকম মরিচ ধরছে। এটা হলো পুরানো গাছ, এটার ভিতরে অনেক মরিচ আসছিল, সেগুলো খেয়ে ফেলেছি, আবার নতুন করে মরিচ আসছে। আর এই যে একটা হলো পেঁয়াজ ফুল গাছ, পেঁয়াজ ফুল দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এটার ভিতরে মনে হয় পেঁয়াজ ধরছে। একটা হলো মরে গেছে, পেঁয়াজ হয়েছে, হ্যাঁ ভালো পেঁয়াজ হয়েছে, দেখুন কত সুন্দর পেঁয়াজ হয়েছে মাশাআল্লাহ। তা ওগুলির ভিতরে এরকম পেঁয়াজ হয় নাই, যে আরও একটা আছে। এই যে দেখুন এইগুলিতে হলো আমি সার দিছিলাম এটার ভিতরে, তার জন্য মনে হয় এই পেঁয়াজ দুইটা হয়েছে। আর ছেলে হলো এই যে এই বালতির ভিতরে সার দেওয়া হয় নাই, এই যে 2টা পেঁয়াজ উঠায় ফালাই দিছে ছোট ছোট, তার জন্য মনে হয়। তাই আমি এইগুলি সব কিছুর ভিতরে সার দিছি। এইগুলি হলো বমাই মরিচের চারা, আমার ফুফু শাশুড়ি দিছে বমাই মরিচ, তার থেকে হলো চারা উঠাইছি। আর এই যে কতগুলি আছে দেখুন, এগুলি হলো কাঁচামরিচের চারা, ছোটো ছোটো গাছে কাঁচামরিচের হলো ফুল আইসা যায়, প্রতিটা গাছেই গাছে হলো ফুল আসছে। তাই আমি ছাদে সবজি বাগানে কিসের জন্য আসলাম তা হলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো। এই যে 2টা পেঁয়াজ উঠাইলাম। আর এই যে দেখুন আমার ফুল গাছ, দুবলা ফুল গাছ, আর এইটা যেন কি ফুল বলে, ফুল ধরেছে। আর জানেনই তো আপনারা নীলকণ্ঠ, এখন আবার পুরানো গাছ আবার কেরমি নিয়ে বড় হচ্ছে। তাই এই যে চালগুলি হলো পরিষ্কার করে নিয়েছি, এই চালগুলিতে আবারও যে কুমড়ো গাছ উঠবো। তো এখন আমি কিসের জন্য এসেছি তা আপনাদের সাথে শেয়ার করি। আমি সকালবেলা হলো ছাদের উপরে আসছিলাম, আইসা এই যে কয়টা দাঁড়া উড়েছি,
আর ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিছুটা ডাঁড়া হলো বিচি এসে গেছে, এগুলি হলো বড় করা যাবে না, তার জন্য ভাবলাম এগুলি উঠাই নেই, খেয়ে ফেলি। আর এগুলি হাইব্রিড বিচি, বেটার কাছ থেকে কিনে এনেছি, বলছিল যে এগুলি 4 হাত হবে নাকি, দেখি 4 হাত হয় কি না। আর এগুলি হলো ফুলাইসা পড়বো, তাহলে এগুলো আমি উঠাই নিয়ে খেয়ে ফেলি, তাই ভালো। আর যেগুলি হলো সুন্দর ভালো হবে সেগুলি আমি রেখে দিব, সেগুলি আর কি খাবো না। তো আমার সবজি খেতে মনে হয় স্যাঙ্গা ধরেছে, আক্রমণ করেছে। স্যাঙ্গাগুলি মারার জন্য হলো ওষুধ দিতে হবে। আর এখানে আমার কিছুটা ভেন্ডি গাছ আছে, যদি আমি একটু সাপা করে দিই তাহলে মাশাআল্লাহ দিলে ভেন্ডি খাওয়া যাবে। তো আমার এগুলি হলো একটু করে দিতে হবে, বাইসা বাইসা ডাঁড়াগুলি খেয়ে ফেলতে হবে। কিছুটা ডাঁড়া আছে, বিষয়টা ভালো না, সেই ডাঁড়াগুলি উঠাইয়া ফেললে ভালো হবে। এই যে গাদা গাদায় ডাঁড়াগুলি হবে না, শুধু শুধু রেখে দিয়েছি। ফুল ধরে গেছে দাঁড়ায়, পরিষ্কার করে দিলে অনেক সুন্দর হবে, যে এই ডাঁড়াগুলি হবে। তাই রোদ এসে পড়ছে। এই যে দেখুন বেগুন গাছে মাশাআল্লাহ দিলে 3টা বেগুন না 4টা বেগুন হয়েছে, দেখুন 4টা বেগুন হয়েছে। এটা হলো পুরানো গাছ, মেন গাছ যেটা সেটা হলো মারা গেছে, আর এটার গাছ থেকে হলো কেরমি নিয়ে ফিরা হলো গাছ হয়েছে, সেই গাছে হলো ওই যে বেগুন হয়েছে। এই বেগুন পুরা 1 হাত পরিমাণ হয়, কিন্তু এখানে পুষ্টি কম কারণে এই বেগুনগুলি হলো বিষয়টা বড় হইতে পারে নাই। তা আমি হলো একটু সবজি বাগানটা পরিষ্কার করি, আমার সাথে থাকুন, ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো না লাগলে আপনাদের দেখতে দেখতেই ভালো লাগবে। এই যে হলো দেখুন সবজি বাগান থেকে কতগুলো দাঁড়াই রয়েছি, আর সাথে হলো একটা বেগুন ছিঁড়ছি। এই বেগুনগুলি হলো আর একটু বড় হবো, তার জন্য ছিঁড়ে সবজি বাগানটা পরিষ্কার করে দিয়েছি। এখানে করা ভেন্ডি গাছ হয়েছে, আর একটা ভেন্ডি গাছ ছিল একটা ভেন্ডি গাছ। এরকম থুপনে থুপনে এটার ভিতরে মরিচ আসছে, আর এরা এরকম হয়ে গেছে, ধুবে গেছে করবো না। আর এগুলি রেখে দিলাম বড় হোক, তাই জন্য বড় করার জন্য এখন নেমে যাবো। যেগুলি একটু হলো মুরগি গাছ লাগানোর জন্য মাটি ভরে রাখছি, এখন বাজে হলো 6টা বাজে। চলে আসলাম আমি রান্না করে। দেখুন আজকে আমি কী রান্না করতেছি। এই যে এখানে হচ্ছে লাল পোয়া হলো টমেটো দিয়ে ভুনো করবো। আর এই যে ইলিশ মাছের ডিম, সেদিন হলো মাছ আনছিল, তা তো আপনাদের সাথে শেয়ার করছি। আর ডিম হয়েছে তা মনে হয় না শেয়ার করছি, 2টি ডিম হয়েছে, ডিম 2টি হলো আজকে ভুনা করবো। আর পেঁয়াজ মরিচ কাটিনি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর ডাল রান্না করবো, ডাল হলো এই যে দাঁড়া দিয়ে চচ্চড়ি করবো। দাঁড়া এখন তুই বাঁচা হয় নাই, কিন্তু বাঁচুন এখন। তাই আমি কী রান্না করি আজকে হলো আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তাই একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখবেন, দেখে যে এখন হলো আমি ডিমের যে সাবস্ক্রাইব করেননি সে হলো সাবস্ক্রাইব করে নেবেন, আর যে করছেন তাকে হলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। এই যে এখানে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, জিরা ফাঁকি, ধনে ফাঁকি একসাথে মিক্স করে আসলে দিয়ে দিচ্ছি। হালকা একটুখানি আদা বাটা দিয়েছি, লবণ দিয়েছি, ভালোভাবে কষিয়ে ডিমটা একটু কষাবো, তারপরে হলো ডিম দিতে দেখতে কত সুন্দর লাগতেছে, ভালোই লাগে। এই মশলা তো প্রায় কষানো হয়ে গেছে, এখন হলো ডিম দিয়ে দিব, তারপরে একদম ভেঙে ফেলবো, ভেঙে গুঁড়া গুঁড়ো করে আসছিল ডিমে ভুনা করবো। ডিম পিস করে একসাথে ভুনা করলে আর ভাঙে ভুনা করলে আর একটা।
এই যে হলো আমার ইলিশ মাছের ডিমটা ভুনা হয়ে গেছে, ভুনা করা। এই যে আমি মাছগুলি চুলাই দিয়ে দিয়েছি, এখন ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হলে আর একটু উল্টে দিব, তারপরে হলো নামিয়ে ফেলবো। এই যে হলো পোয়া মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন এই যে কেটে রাখা পেট তেল দিয়ে দিচ্ছি তার ভিতরে, দিয়ে দেবো। পেঁয়াজ মরিচটা হলো ভাজা হয়ে গেছে। এখানে আরও মরিচ মশলা সব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো, আর আমি কিছুটা পেঁয়াজের হাঁড়ি কেটে নিয়েছি, পেঁয়াজের পাতা দিচ্ছি। টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নিব। তারপরে মাছগুলো ঢেলে দেবো। মশলাটা হলো কষানো হয়ে গেছে। যে বানাম না, এখন হলো মাছগুলি দিয়ে দিলাম। ওই যে মাছটা ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে ফেল। মাছটা ভুনা করা হয়ে গেছে। এই যে আমরা ইফতারি করার জন্য রেডি হয়ে গেছি। ও শর্মিলা, অমল, সুমাকে কে আছেন? মুখ খাদে আমার ধাক্কা দিস না, বললাম।